রহমাতুল্লাহ আলাইহি দেখেন তো মানবতার রাষ্ট্র চাই, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, চাই না দ্বন্দ্ব সংঘাত, চাই শুধু ইনসানিয়ত। রাষ্ট্র একক গোষ্ঠীর নয়, রাষ্ট্র একক ধর্মের নয়, রাষ্ট্র সবার, সম্পদ সবার, সব মানুষের। বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফান্ডের পক্ষ থেকে ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র মহান আউলিয়া কেরামের মাজার শরীফে সন্ত্রাসী হামলা করে ইসলামের শান্তিময় আসল তারা উৎখাত ও দেশকে জঙ্গিবাদী তালেবানি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের প্রতিরোধে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ। আজকের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি রেজাউল কাউসার সাহেব, এমপিল গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের সাধারণ সম্পাদক জনাব মাইনুদ্দিন টিটু সাহেব। আজকের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন অধ্যাপক রাফিউদ্দিন, ইঞ্জিনিয়ার হাসান মাসুদ খান, শরীফ মিতা, ফুয়াদ হক, সাগর খান দীপু, ইয়াসিন আরফাত, কাফেতুল্লাহ, শাহরিয়ার প্রান্ত, হালিমা আক্তার রুবি, আমিনা সরকার আশা, ফাতেমা আক্তার মুনিয়া, স্বর্ণা আক্তার, সুবর্ণা আক্তার, লীন আক্তার সহ প্রমুখ। আজকে আমরা এখানে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রতিনিধিবৃন্দ, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার প্রতিনিধিবৃন্দ, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট ঢাকা কলেজ শাখার প্রতিনিধিবৃন্দ, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট ইডেন মহিলা কলেজের প্রতিনিধিবৃন্দ, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট তিতুমির কলেজ শাখার প্রতিনিধিবৃন্দ, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সরকারি বাংলা কলেজের প্রতিনিধিবৃন্দ সহ সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়, সকল কলেজের প্রতিনিধিরা, ছাত্রছাত্রী ভাই বোনেরা আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন। প্রিয় উপস্থিতি, আপনারা অবগত আছেন গতকালকেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় মহান আউলিয়া কেরামের মাজার শরীফকে ভাঙচুর করা হয়েছে। এমনকি আউলিয়া কেরামের মাজার শরীফের পাশে বিভিন্ন মসজিদকেও ভাঙচুর করা হয়েছে, হামলা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গত 2 দিন আগে আমাদের মাজার শরীফের কিছু আশিকবৃন্দ মাজার শরীফে হামলার বিরুদ্ধে প্রতিবাদ করে সে প্রতিবাদ আশিকবৃন্দদের উপরও নির্মম হামলা করে সন্ত্রাসী জঙ্গি বাহিনীরা। তো আমরা আজকে এখান থেকে তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। আমরা গত 3 দিন আগেও শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহফর রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফে ওয়াহাবি জঙ্গি সালাফি মোদিরা হত্যাকাণ্ড চালাই, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এর পাশাপাশি সারা বাংলাদেশে যেই জায়গাগুলোতে মাজার শরীফের উপর হামলা হয়েছে, আমরা আজকে এখান থেকে সারা বাংলাদেশের সকল ছাত্র জনতা, স্টুডেন্ট ফ্রন্ট বাংলাদেশের সকল ছাত্র জনতা তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে আজকের মানববন্ধন শুরু করছি। প্রিয় উপস্থিতি, আজকের এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের অন্যতম নেতা জনাব বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মাইনুদ্দিন টিটু সাহেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। অনুষ্ঠিত হয়েছে জীবন স্রষ্টার দান, মানবতা রাসূলের দান, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই। ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন স্টুডেন্ট ফ্রন্টের আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটির সম্মানিত প্রতিনিধিবৃন্দ, আজকে যারা আমাদের এই আলোচনা শুনছেন, সবার উদ্দেশ্যে আমাদের আলোচনা তুলে ধরার আগে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে চাই যিনি বস্তুর ঊর্ধ্বে মানব সত্তার প্রবক্তা, মানবতার
রাজনীতির প্রবক্তা, বিশ্ব সুন্নি আন্দোলন এর প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের সম্মানিত প্রবর্তক আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমাকে আমি একই সাথে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকের এই সত্য মানবতায় বিশ্বাসী প্রত্যেকটা মানুষের কাছে তুলে ধরতে চাই যে ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র মহান আউলিয়া কেরামের মাঝারে হামলা আঘাত মূলত ইসলামের উপরে আঘাত। এ দুনিয়ায় দেশ থেকে দেশান্তরিত হয়েছেন আউলিয়া কেরাম। বস্তুর ঊর্ধ্বে মানব জীবন এবং জীবনের ঊর্ধ্বে ঈমান। দুনিয়ার সকল সম্পদের মালিক সব মানুষ দান করেছেন দয়াময় আল্লাহ তাআলা তার প্রিয় মাহবুব রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। রাষ্ট্র এক গোষ্ঠীর নয়, এক ধর্মের নয়, এক জাতির নয়, রাষ্ট্র সবার, সব মানুষের। এই যে মানবিক আহ্বান, মানবিক রাষ্ট্র ব্যবস্থার দিগদর্শন, সেটা দিশা পাই আমরা মহান আউলিয়া কেরামের জীবন সাধনার ভিতরে। সেই আউলিয়া কেরামের উপর আঘাত, আমরা বিশ্বাস করি সমগ্র মানবতার উপর আঘাত। আজকে সেই সত্য মানবতার এই চরম বিপর্যয়, এই আগ্রাসনের মুখে আমরা এই ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের এই মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে বস্তুর ঊর্ধ্বে স্রষ্টা ভিত্তিক জীবন মূলত সত্যভিত্তিক জীবন, মানবতা ভিত্তিক জীবন, সবার কল্যাণকামী জীবন। এই জীবন গড়ার জন্যই আমাদের বাবা মারা দোয়া করেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হই, আমরা মাদ্রাসায় যাই, আমরা বিভিন্ন ধর্মীয় শিক্ষাগুরুদের সাথে সান্নিধ্য লাভ করি, আউলিয়া কেরামের দ্বারস্থ হই। কিন্তু আজকে এমন একটা চরম বিপর্যয়ে এসে আমরা উপনীত হয়েছি যে আউলিয়া কেরামের মাঝার উপর যারা হামলা করছে, আঘাত করছে, ভাঙচুর করছে, তারা অন্য কেউ নয়, তাদের মাথায় টুপি পড়তে দেখা যায়। তাদের পরিচয় আসে মাদ্রাসার ছাত্র। গতকালেও আমরা ধামরায়ে দেখেছি যে পার্শ্ববর্তী কয়েকটা মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে মসজিদের ইমাম সাহেব নাকি ছিলেন, উলামায়ে কেরাম ছিলেন, পূর্বে ঘোষণা দিয়ে ইসলামের আধ্যাত্মিক কেন্দ্রের উপর হামলা করা হয়েছে। আমরা গণমাধ্যম সূত্রে জানতে পাই যে স্থানীয় জনসাধারণ বলছে যে এখানে এই আধ্যাত্মিক কেন্দ্রে কোন ধরনের কোন অনৈতিক কাজ হতো না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই যে ইসলামের আধ্যাত্মিক কেন্দ্রের উপর আঘাত, মূলত যেই আউলিয়া কেরাম আমাদেরকে আত্মার পরিশুদ্ধতা, সব মানুষকে নিয়ে মুক্তভাবে মানবিক রাষ্ট্র, মানবিক দুনিয়া গড়ার জন্য যেই কল্যাণময় জীবন গড়ার দিশা দান করেন, সেই আউলিয়া কেরামের উপর যখন আঘাত হয়, আমরা বুঝে গেছি যে যারাই ইসলামের নাম ধরে মুসলিম দেশে এগুলি করছে, এগুলি ইসলামের চরম শত্রু। এবং তারা যদি মনে করে যে ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র আউলিয়া কেরামের মাঝারে আঘাত করে তারা ইসলামী রাষ্ট্র করবে, এবং এই দাবি ভুয়া, এই দাবি ইসলামকে ধ্বংস করার মহা ষড়যন্ত্র। আমরা সত্য মানবতায় বিশ্বাসী প্রত্যেকটা ভাই বোন আমরা তার প্রতিরোধ গড়ে তুলব। আমরা সব মানুষকে বলতে চাই যে দেখুন, দয়াময় স্রষ্টার দেওয়া প্রাণবিক পৃথিবীর প্রদত্ত আউলিয়া কেরাম প্রদর্শিত ইসলামী মূলত সত্যভিত্তিক ইসলাম, মানব
জীবন চেতনা গড়ার ইসলাম। সব মানুষের রাষ্ট্র, রাষ্ট্র এক ধর্মের নয়, এক গোত্রের নয়, এক জাতির নয়, এক গোষ্ঠীর নয়, রাষ্ট্র সবার, দুনিয়া সবার। আজকে দেখা যায় যারা রাষ্ট্র সবার বিশ্বাস করে না, যারা সব মানুষের বিশ্বাস করে না, সব মানুষের বিশেষ আদর্শ নিয়ে স্বাধীনভাবে চলার অধিকারকে যারা স্বীকার করে না, তারা ধর্মের নাম ব্যবহার করছে ঠিক, মূলত তারা অধর্ম উগ্রবাদ। এই অধর্ম উগ্রবাদের বিরুদ্ধে এবং বস্তুবাদী জাতীয়তাবাদী অপরাজনীতির বিরুদ্ধে এবং তাদের শরীর রাষ্ট্র ব্যবস্থার কাঠামো ভেঙে দিয়ে আমরা মানবতার রাজনীতির মধ্য দিয়ে মানবতার রাষ্ট্র গড়ার চেষ্টা করতে হবে। সেই সুস্পষ্ট দিশা আমরা বস্তুরুদ্ধ মানব সত্তার প্রবক্তা সৈয়দ ইমাম হায়াতুল্লাহ রহমার কাছ থেকে পাই। আমরা আরো দীর্ঘ কণ্ঠে বলতে চাই যে দেখুন, এই এদেশের মধ্যে স্বৈরাচারী খুনি সরকারের পতনের পর আমরা সাধারণ মানুষ যেই স্বাধীনতার স্বপ্ন দেখেছিলাম, আমরা যেই মুক্তির কথা ভেবেছিলাম এবং আমরা সব মানুষ বিশ্বাস আদর্শ নিয়ে স্বাধীনভাবে চলার যেই আকাঙ্ক্ষাটা করেছিলাম, আমরা দেখেছি ইতিমধ্যেই তা ম্লান হয়ে গিয়েছে। আমরা দেখেছি একক কয়েকটা মাত্র গোষ্ঠীর স্বাধীনতা এসেছে। যদি আসলে রাষ্ট্রের স্বাধীনতা, সব মানুষের স্বাধীনতা, সব ধর্মের সব মতবাদের স্বাধীনতা আসতো, আউলিয়া কেরামের মাজার ভাঙা হতো না, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উপর হামলা আগ্রাসন আসতো না। তার মানে বোঝা যায় এই স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে সবার স্বাধীনতা আসে নাই, সবার মুক্ত বিশ্বাস নিয়ে চলার সেই অনুকূল পরিবেশ তৈরির কোন পথ তৈরি হয় নাই, বরং একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদী এই জঙ্গিবাদী সন্ত্রাসবাদ তালেবানি সেই আগ্রাসন এদেশে মাথা চাড়া দিচ্ছে। আমরা ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই আকীদার চেতনার ভিত্তিতে আমরা জানি যে পৃথিবীর দেওয়া রাজনীতি রাষ্ট্র ব্যবস্থার কাঠামোর নাম খেলাফতে ইনসানিয়াত, আর খেলাফতে ইনসানিয়াতের রাজনীতি ও রাষ্ট্র কাঠামোর এক কথা হচ্ছে মানবতার রাষ্ট্র, মানবতার বিশ্ব। এই জন্য যদি মানবতার রাজনীতি না আসে, মানবতার রাষ্ট্র তৈরি না হয়, মানবতার রাষ্ট্র না গড়ে, তাহলে ওই একক গোষ্ঠীবাদী স্বৈরতা কায়েম থাকবে। একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদ সয়লান হয়ে যাবে। আউলিয়া কেরাম সহ সমগ্র ধর্ম মতবাদ আদর্শের মানুষ পরাধীন হয়ে যাবে। এমন তো অবস্থায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি এবং একটা কথা বলছি যে প্রচলিত এই অপরাজনীতির ধারা আমাদেরকে মুক্তি দিতে পারে নাই। মুক্তির ধারা মানবতার রাজনীতি, মুক্তির রাষ্ট্র মানবতার রাষ্ট্র। মানবতার রাষ্ট্রে সবাই নিরাপদ, সবাই স্বাধীন, সবার মতপথ স্বাধীনভাবে চলার বলার অধিকার। আর এই দাবি রেখে আজকে এই মানববন্ধন কর্মসূচিতে আউলিয়া কেরামের জীবন সাধনার মূলে যে সত্য মানবতার এগিয়ে চলার যে সাধনা, সেই সাধনায় এগিয়ে আসার সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাই আপনার নামটা কি একটু রুমে বলতে বলেন? নাম 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 অ্যাডভোকেট মাইনুদ্দিন টিটু, সাধারণ সম্পাদক বিশ্ব ইনসানের বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট। প্রিয় উপস্থিতি, আমরা বিশ্বাস করি বস্তুত মানব সত্তার প্রবক্তা সৈয়দ ইমাম হায়াতের বক্তব্য হলো মাজার শরীফকে সম্মান করে শ্রদ্ধা করা, মূলত আউলিয়া কেরামকে সম্মান করে শ্রদ্ধা করা। আর আউলিয়া কেরামকে সম্মান শ্রদ্ধা করা মূলত আল্লাহ রাসূলকে সম্মান করে শ্রদ্ধা করা। আউলিয়া কেরামের উপর আঘাত সব মুমিন মানবিক মানুষের উপর আঘাত, আউলিয়া কেরামের উপর আঘাত স্বয়ং আল্লাহ রাসূলের উপর আঘাত। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম প্রতিনিধি জনাবা তাহমিনা আক্তার আপুকে। মাঝখানে আসতে বললেন, মাঝখানে আসতে বললেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুর সামনে আমরা একত্রিত হয়েছি
আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন মাজার শরীফে বিভিন্ন জায়গায় আউলিয়া কেরামের সম্মানে অবমাননা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আউলিয়া কেরাম আমরা দেখেছি যুগে যুগে মানবতার প্রতিষ্ঠা করেছে, অন্যায় জুলুম অবিচার স্বৈরাচারের বিরুদ্ধে তারা ছিল বিপ্লবী মহান সত্তা। সর্বদা যেখানেই তারা অন্যায় দেখেছে সে অন্যায় তারা প্রতিরোধ করে শান্তি প্রতিষ্ঠা করেছে, ইসলাম প্রতিষ্ঠা করেছে। আজ যারা ইসলাম প্রতিষ্ঠা করেছে, যাদের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে আমরা প্রিয় নবীর দেওয়া মানবিকতা শান্তি ইসলাম পেয়েছি, সে তাদের মাজার শরীফে যখন হামলা করা হয় তখন আমরা ইমানি ভাই বোনরা চুপ করে থাকবো না। আমরা সকলে স্টুডেন্টরা সাধারণ মানুষের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা ওইরকম কোনো পদক্ষেপ নিতে দেখিনি। আমরা খুব অনুরোধ জানাচ্ছি খুব দ্রুত এই মওদুদিবাদ সালাফি ওয়াহাবিবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে যাতে সরকার অবস্থান গ্রহণ করে সে ব্যাপারে আমরা অনুরোধ জানাচ্ছি। প্রিয় নবী সবার, মানবতা সবার জন্য কল্যাণকর, এই দুনিয়া এই রহমত সবার। মা বোনদেরকে দূরে রেখে কখনো পরিপূর্ণ ইসলাম হতে পারে না। আউলিয়া কেরাম রহমত নিয়ে এই দুনিয়ায় এসেছে। প্রিয় নবী যে দিশা দিয়েছে সে দিশা বাস্তবায়ন করতে তারা দুনিয়ায় এসেছে। তাদের যে রহমত সে রহমতের অধিকার সবার, সেটা মা বোন হোক। আপনারা যদি মাজার শরীফে যে শিরক হয়, অন্যায় কাজ হয়, আপনাদের যদি দরকারি হয় কোনো পদক্ষেপ নিতে, সেই অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেন। মাথায় সমস্যা থাকলে আপনাকে কেউ মাথা কেটে দেয় না। অবশ্যই তার সুষ্ঠু চিকিৎসা আছে, সমাধান আছে, আপনারা সেইভাবে নেন। উগ্রবাদী শিক্ষা আমাদের প্রিয় নবী দেয় নাই। আমাদের প্রিয় নবী কোন ইহুদের উপরে অত্যাচার নির্যাতন জুলুমের কথা বলে নাই। প্রিয় নবী দেওয়া শিক্ষা মানবতার শিক্ষা, ভালোবাসার শিক্ষা। প্রিয় নবীর দেওয়া রাজনীতি ভালোবাসার রাজনীতি, সেখানে কোনো জুলুম অন্যায় অত্যাচার চলবে না। যারা জুলুম অন্যায় অত্যাচার করছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি এবং এটাও জানিয়ে দিয়ে দিচ্ছি যে আপনি প্রিয় নবীর শিক্ষায় নেই। প্রিয় নবী যে প্রেম ভালোবাসা মানবতা দিয়ে জীবন গড়েছে, দুনিয়া প্রতিষ্ঠা করেছে, ইসলাম প্রতিষ্ঠা করেছে, সেই মানবতার দুনিয়া গড়তে আপনারা একত্রিত হন, জুলুম অত্যাচার বন্ধ করুন। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রবর্তক সৈয়দ আল্লামা ইমাম হায়াতের বক্তব্য হলো আউলিয়া কেরামের মধ্যে ইসলামের প্রকৃত এবং পূর্ণাঙ্গ রূপ নিহিত। আর সেই জায়গার মধ্যে আজকে ধর্মের নামে অধর্ম উগ্রবাদীরা সেই মহান আউলিয়া কেরাম মাজার শরীফে হামলা চালাচ্ছে। আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশ থেকে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের অন্যতম নেতা ইঞ্জিনিয়ার শরীফ মিদাকে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন। সম্মানিত ভাই বোনেরা, একটা বিষয় আপনারা স্পষ্ট হবেন, এই ভারত উপমহাদেশে আমরা জানি আমাদের কোন নবী রাসূল বাহ্যিকভাবে শুভাগমন করেননি। এই ভারত উপমহাদেশে যাদের মাধ্যমে আমরা ঈমান ইসলাম পেয়েছি, যাদের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পরিচয় ও আমাদের প্রাণাদিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হওয়ার শিক্ষা পেয়েছি, তারা হলেন আমাদের মহান আউলিয়া কেরাম। যারা আউলিয়া কেরামকে অস্বীকার করে তারা মূলত আল্লাহ রাসূলকে অস্বীকার করে, কারণ আউলিয়া কেরাম আল্লাহ রাসূলের বন্ধন, আউলিয়া কেরাম সত্যের সংযোগ, সত্যে অটলতা, ঈমানি বিশ্বস্ততার অগ্নিশিখা, সর্ব বাতিলের আধার থেকে এবং হকের ধারক আউলিয়া কেরাম। যারা আউলিয়া কেরামকে অস্বীকার করে তারা মূলত কোরআনুল কারীম হাদিস শরীফকে অস্বীকার করে। জীবন স্রষ্টার দান, মানবতা রাসূলের দান, ধর্ম বিশ্বাস যার যার, রাষ্ট্র দুনিয়া সবার। আমরা জানি আল্লাহ তাআলার নবী রাসূল অলিগণের সাথে সংযুক্ত সব বিষয় এবং তাদের
জিহাদের পথে সব বিষয় আল্লাহ তাআলার নির্দেশন, শুধু ইসলামের নির্দেশন নয়, স্বয়ং আল্লাহ তাআলার নির্দেশন, ইমানের নির্দেশন, হকের নির্দেশন। অতএব যারা আউলে কেরামের মাজার শরীফে হামলা করে, ভাঙচুর করে, আমরা নির্দ্বিধায় বলতে চাই তারা আউলে কেরামের শত্রু, তারা সত্যের শত্রু, তারা মানবতার দুশমন। এই যুগে তারা ধর্মের নামে অধর্ম উগ্রবাদ, আর ইসলামে ধর্মের নামে অধর্ম উগ্রবাদের কোন ঠাঁই নেই। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ সহ সারা দুনিয়া আউলে কেরামের সংযোগের দুনিয়া। আউলে কেরাম আমাদের ইমান ইসলাম দান করেছেন। অতএব যারা আউলে কেরামের সামনে বেয়াদবি করে, মাজার শরীফে হামলা করে, তারা নিশ্চিতভাবে মানবতার দুশমন, আল্লাহ তাআলার দুশমন, স্বয়ং প্রণাদিক প্রণবীর দুশমন। তাই আসুক আমরা মানবতার দুনিয়া, এমন এক দুনিয়া গড়ে তুলি যেখানে সব মানুষ নিরাপদ থাকবে, জীবন নিরাপদ থাকবে। আমরা আওয়াজ তুলব, নিরাপদ জীবন চাই, মানবতা রাষ্ট্র চাই, ধর্ম বিশ্বাস যার যার, রাষ্ট্র দুনিয়া সবার। মাজার জিয়ারত যার যার এই ইচ্ছা, মাজারে হামলাকারী নিশ্চিতভাবে শয়তানের বাচ্চা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমরা বিশ্বাস করি অলিগণের শানে আঘাত সব মুমিনের হৃদয়ে আঘাত। অলিগণের প্রতি শ্রদ্ধা ইমানি হৃদয়, অলিগণের প্রতি অবমাননা শয়তানি হৃদয়। সৈয়দ ইমাম হায়াত আলাইহির রহমা। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের অন্যতম নেত্রী রুবিয়া আপুকে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। উপস্থিত প্রাণপ্রিয় মানবিক ভাই ও বোনেরা, সর্বপ্রথম আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আউলিয়া কেরামগণ দ্বীনি মূল্যবোধ ভিত্তিক সর্বজনীন মানবিক রাষ্ট্র ব্যবস্থার কথা বলে গেছেন, ওনারা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করে গেছেন। সবার কাছে একটা প্রশ্ন, রাষ্ট্র কি এক গোষ্ঠীর নাকি রাষ্ট্র সবার? রাষ্ট্র কি এক ধর্মের নাকি রাষ্ট্র সবার? রাষ্ট্র কি এক মতবাদের নাকি রাষ্ট্র সবার? রাষ্ট্র যদি সব ধর্মের হয়, রাষ্ট্র যদি সব মতবাদের হয়, রাষ্ট্র যদি সব বর্ণবাদের বর্ণনা হয়, তাহলে সেই রাষ্ট্রের একক গোষ্ঠীবাদী ক্ষমতাধারীরা কেন থাকবে? যে যে ধর্মে বিশ্বাস করে, যে যে মতবাদে বিশ্বাস করে, সবাই যার যার মত বিশ্বাস আদর্শ নিয়ে স্বাধীনভাবে চলবে, সত্য ও জ্ঞানের মুক্ত প্রবাহ থাকবে। সেই মুক্ত জ্ঞানের পথকে রুদ্ধ করে দিয়ে একক ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতার বলে অন্য ধর্মের, অন্য বর্ণের, অন্য মতবাদের মানুষের উপরে অন্যায় জুলুম করাকে ইসলাম বলে না। ইসলাম যুগে যুগে আমাদের মহান শানের রাসূলগণ, নবী রাসূলগণ, মহান সাহাবা কেরামগণ, মহান আহলে রাসূলগণ, যুগে যুগে সত্যের ইমামবৃন্দ, সকল আউলিয়া কেরামগণ মানবতার পক্ষে কথা বলে গেছেন, সত্যের পক্ষে কথা বলে গেছেন। দিনে মূল্যবোধ ভিত্তিক বলতে আমরা যেটা বুঝি, প্রত্যেক ধর্মের যে যে বিশ্বাসী সে তার ধর্ম নিয়ে স্বাধীনভাবে চলবে, কেউ কারো ধর্মের মতবাদের উপরে আঘাত করবে না। যদি কারো কোনো মতবাদ প্রকাশ করার থাকে, সে তার সত্য এবং জ্ঞানের মাধ্যমে তুলে ধরবে, কিন্তু কেউ কারোর উপর গায়ের জোরে অস্ত্রের বলে চাপিয়ে দিবে না। এবং গণতন্ত্র বলতে আমরা বর্তমানে যা বুঝি সেটা হচ্ছে সংখ্যার ভিত্তিতে গণতন্ত্র, সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে গণতন্ত্র। আমরা বলতে চাই সংখ্যার ভিত্তিতে, সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে কখনো গণতন্ত্র হতে পারে না। গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে সত্য এবং জ্ঞানের মাধ্যমে, দিনে মূল্যবোধ ভিত্তিকের মাধ্যমে, মানবতার মাধ্যমে। কারণ যদি মানবিক গণতন্ত্র সেটা যদি শুধুমাত্র সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তাহলে কেউ যদি মনে করে প্রস্তাব খাওয়া হালাল, তাহলে সেই সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে প্রস্তাব খাওয়াকে সবার মধ্যে চাপিয়ে দিবে। আমরা বলতে চাই যে শুধুমাত্র সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে কোনো আইন কানুন প্রতিষ্ঠিত হতে পারে না, সেটা অবশ্যই মানবতার ভিত্তিতে, দিনে মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে। এই হৃদয়টা আহ্বান রেখে আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকের এই
সমাবেশ থেকে আমরা বলতে চাই, আমরা বিশ্বাস করি মাজার জিয়ারত যার যার ইচ্ছা, মাজার শরীফে হামলাকারী শয়তানের বাচ্চা। ইমাম হায়তের স্লোগানকে আমরা হৃদয় ধারণ করে আজকের বিক্ষোভ সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফান্ড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক কাফেতুল্লাহকে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজতাবিন, আসসালাতু আসসালামু আলাইকা রাহমাতুল লিল আলামিন। প্রিয় দেশবাসী, আপনারা সবাই অবগত আছেন আজকে পুরো বাংলাদেশ ব্যাপী এক মহা চক্রান্ত শিকার হচ্ছে আমরা। আপনারা সবাই জানেন ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র মহানগরের প্রাঙ্গণে ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র আলিয়া কেরামগঞ্জের মাজার শরীফে হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আজকে এই সন্ত্রাস বিরোধী আজ ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে আমরা কিছু বার্তা স্পষ্ট করে দিতে চাই। আজকে আপনারা যারা মাজার শরীফে হামলা করছেন, আজকে আপনারা কোন কোন কারণ দেখে মাজার শরীফে হামলা করাটাকে জাস্টিফাই করতে চাচ্ছেন সেটা আপনারা ক্লিয়ার করবেন। আপনারা যদি বলতে চান যে মাজার শরীফে মাদক সেবন হয়, তাহলে আপনাকে বলতে হবে বাংলাদেশের কোথায় মাদক সেবন হয় না। আপনারা স্পষ্ট করে আপনাদেরকে জানিয়ে দিতে চাই মাজার ওয়ালারা মাদক সেবন করে না। আজকে যদি মাজারের আশপাশে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে, আপনারা আইনানুগ ব্যবস্থা নেন। আপনারা কেন আইন নিজের হাতে তুলে নেবেন? আপনারা কেন মব জাস্টিস প্রয়োগ করবেন? আপনারা কেন মাজার উপর হামলা করবেন? আপনারা যারা আজকে শিলকের ফতোয়া দিয়ে আপনাদের আকীদা আদর্শ তুলে ধরে, আপনারা যারা আজকে ইসলামটাকে যারা নিয়ে ফেলেছেন চিন্তা করে, আপনারা যারা ইসলামটাকে বিকৃত করে, আপনারা যারা মনে করছেন যে মাজার শরীফে হামলা করা জাস্টিফাই, আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই আমরা প্রেমিক। আজকে আমরা দেশের সাধারণ শিক্ষার্থী এবং আজকে আমাদের দেশের সব নাগরিক হিসেবে আমরা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আমরা আপনারা সবাই জানেন যে আমরা দীর্ঘদিনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বাংলাদেশকে স্বৈরশাসক মুক্ত করতে চেয়েছিলাম, সব মানুষের অধিকার রক্ষা করার জন্যই। আমরা কোনো মানুষের, কোনো গোত্রের, কোনো দলমতের মানুষের অধিকার হরণ করার জন্য আমরা এই আন্দোলন আমরা করিনি। আজকে আপনারা দেখেন আমাদের এই ভারত উপমহাদেশে, আজকে আমাদের এই দেশে মাজার শরীফ শুধু আমাদের ইসলাম ধর্মের মানুষের জন্য নয়, আজকে মাজার শরীফ, পবিত্র মাজার শরীফ সকল ধর্মের সব মানুষের জন্য পণ্যভূমি। আজকে আমরা দেখেছি আমাদের পুরো ভারত উপমহাদেশে একমাত্র এবং কেবলমাত্র মাজার শরীফই মাল্টি ফেথ সেন্টার, যেখানে একজন হিন্দু ধর্মের মানুষ আসতে পারে, একজন খ্রিস্টান ধর্মের মানুষ আসতে পারে, আজকে একজন মুসলিম ধর্মের মানুষ আসতে পারে। যার যার বিশ্বাস আদর্শ থেকে তারা মাজার শরীফে এসে জিয়ারত করে। এটা আমরা কি বুঝতে পাই? আজকে আমাদের বাংলাদেশের যে চিরায়িত যে ধর্মীয় সম্প্রীতি, সেই ধর্মীয় সম্প্রীতি একমাত্র রক্ষা হচ্ছে মাজার শরীফে। আজকে আপনারা যারা মাজার শরীফে হামলা করছেন, আপনারা মূলত ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছেন। আপনারা এখন বলছেন যে আপনাদের মাজার শরীফ ভাঙার সময় এসেছে। আপনাদের মাজার শরীফ ভাঙার সময় কিভাবে এসেছে? আপনারা ক্ষমতা পেয়ে গিয়েছেন, আজকে আপনারা ধর্ম উপদেষ্টা পেয়েছেন, আপনাদের মতাদর্শের মানুষ। আমরা দেশের সাধারণ শিক্ষার্থী হিসেবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী হিসেবে স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা যারা ধর্ম উপদেষ্টা হয়েছেন, আপনারা সব মানুষের, সব ধর্মের, সব মতাদর্শের মানুষের অধিকার রক্ষা করতেই হবে। আপনি আপনার ব্যক্তিগত ধর্মীয় মতামত আপনার কাছে রাখেন, আপনি আপনার ব্যক্তি জীবনে রাখেন, আপনি সেটা রাষ্ট্রে প্রয়োগ করতে আসবেন না। দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি আপনি ধর্ম উপদেষ্টা হয়ে আপনি ইসলাম পালন করছেন, আপনি ইসলামের বিকৃত ব্যবস্থা নিয়ে কাজ করছেন, সেগুলো আপনি করতেই পারেন। কিন্তু আজকে আপনি যখন একটা রাষ্ট্রীয় দায়িত্বে থাকেন, তখন রাষ্ট্রীয়ভাবে আপনি সব মানুষের অধিকার হরণ করতে পারেন না, ইসলামকে বিকৃত করতে পারেন না। আমরা পবিত্র মাজার শরীফকে রক্ষা করার জন্য সরকারের কাছে অনুরোধ করছি। আজকে যারা মাজার শরীফে হামলা করার চিন্তা করছে, হামলা করছে,
তাদের ঘৃণ্য চক্রান্তকে রুখে দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নিতে হবে, কারণ রাষ্ট্র সবার সব মানুষের। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা বলতে চাই, মাজার শরীফে হামলা মূলত ইসলামের উপরে হামলা। মাজার শরীফে হামলা বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। আমরা ছাত্র জনতা জেগে উঠেছি। আমরা জীবনে একবার না, জীবন শতবার দিয়ে হলেও আউলিয়াদের মাজার শরীফ আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের এই বিক্ষোভ সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট ইউআইটিএস বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সংগঠক আমিনা সরকার আশাকে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এখানে উপস্থিত আমার সকল ভাই ও বোনেরা, আমরা এতক্ষণ পর্যন্ত যারা বক্তব্য দিচ্ছি আমরা সবাই অবগত আছি যে আমরা আসলে কিসের জন্য সেই বক্তব্য বা সেই প্রতিবাদ করছি, আমরা বিক্ষোভ করছি। একমাত্র আমরা সারা বাংলাদেশে আমরা দেখছি যে বিভিন্ন মাজার শরীফে হামলা, বিভিন্ন ধর্মের উপাসনালয়ে হামলা। কিন্তু আমার কাছে, সবার কাছে আমার প্রশ্ন, শুধুমাত্র এই বাংলাদেশেই কেন শুধুমাত্র আউলিয়া কেরামের মাজারের উপর হামলা? পৃথিবীর কোথাও কেন আউলিয়া কেরামের মাজারের উপর হামলা নেই? পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন মা সাহাবা একরাম, আমাদের সাহাবা একরাম থেকে শুরু করে বিভিন্ন ইমাম বিন্দু থেকে শুরু করে সবার মাজার শরীফ রয়েছে, সেখানে কেন হামলা নেই? আজকে কেন শুধু বাংলাদেশেই, যেখানে কোনো ইসলাম ছিল না, আউলিয়া কেরাম আমাদের শুধুমাত্র আউলিয়া কেরামের মাধ্যমে ভারতবর্ষে যে ইসলাম এসেছে, তারা শুধুমাত্র যে খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা, মানবতার রাষ্ট্র ব্যবস্থা, প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ ধর্ম আদর্শ আকিদা নিয়ে থাকবে, সেই অধিকার নিয়ে থাকবে, সেই অধিকার এবং সেই যে আমাদের শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা শুধুমাত্র আমাদের আউলিয়া কেরামই দিয়েছেন। অন্য কোনো প্রতিষ্ঠা, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, কোনো খানকা, কোনো কিছু কিন্তু দেয় আমাদের সেই শিক্ষা আউলিয়া কেরাম দিয়েছেন। এবং সেই যে মাজার জিয়ারত, সেই মাজার জিয়ারতে আমরা যে বলতেছি যে মা বোনদের যাওয়া নিষিদ্ধ, এবং বিভিন্ন জায়গায় মা বোনদেরকে যে এই যে মোল্লারা ফতোয়াবাজি দিচ্ছে মা বোনদের জিয়ারত নিষিদ্ধ, কোথায় লেখা আছে? এবং তিরমিজি শরীফের হাদিসে আছে, 1055 নম্বর হাদিসে দেওয়া আছে যে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি আমাদের আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি মাজার শরীফ জিয়ারত করছে। তাহলে আজকে আমাদের দেশে মাজার জিয়ারত নিয়ে এত কেন প্রসঙ্গ? সবকিছু থাকা সত্ত্বেও ইভেন ইসলামে এবং বলা আছে লা ইকরাহ ফিদ্দিন, ইসলামে কোনো বাড়াবাড়ি নেই। তাহলে আজকে যেখানে কোরআনে বলা আছে ইসলামে কোনো জবরদস্তি নেই,
এই নৃশংসতা বন্ধের আগ্রহ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকের বিক্ষোভ সমাবেশ থেকে আমরা বলতে চাই, মাজার শরীফ অবমাননাকারী, কুফরি, মাজার শরীফে হামলাকারী কাফের কাফের কাফের। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই, আমরা ছাত্র জনতা সকল বৈষম্যের বিরুদ্ধে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে সকল বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করে আমরা আহত নিহত হয়েছি। তাই আমরা আজকে উচ্চারণ করতে চাই, আওয়াজ তুলতে চাই, আজকে কেন মাজার শরীফে হামলা করে আজকে বৈষম্য তৈরি করা হচ্ছে। আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে আজকে এই পর্যায়ে আজকের বিক্ষোভ সমাবেশে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতা শাহরিয়ার প্রান্তকে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুজামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতুল্লাহ আলামিন। বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট কর্তৃক আয়োজিত দেশব্যাপী বিভিন্ন মাজার শরীফে হামলা আক্রমণের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত আমার সতীর্থবৃন্দ ও শ্রদ্ধা নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদম সহজ এবং সোজা ভাষায় একটা কথাই বলতে চাই, আপনাদের মাজার শরীফ যদি ভালো না লাগে আপনি প্রয়োজনে যাবেন না, দূরে থাকেন, কিন্তু আমার মহান আউলিয়া কেরামের মাজার শরীফে আক্রমণ করার অধিকার আপনার নাই নাই নাই। এখন আমি একটা কথা বলি, আমরা সবাই কিছুদিন আগে বৈষম্যের বিরুদ্ধে আমরা সবাই কথা বলেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা একসাথে বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে, তাই না? অথচ এই আউলিয়া কেরামরা ছিলেন বৈষম্যের বিরুদ্ধে প্রথম কর্ণধার। তার প্রমাণ আজকে যদি আমরা দেখি যে বিভিন্ন মাজার শরীফে বিভিন্ন ধর্ম বর্ণ মতামতের নির্বিশেষে সব ধরনের মানুষ আজকে প্রত্যেকে মাজার শরীফে নিজেদেরকে সেফ ফিল করেন। আজকে আমাদেরকে শেখানো হয় যে মাজার শরীফে হিন্দু ধর্মের ভাই বোনরা কেন থাকবে, আজকে মাজার শরীফে এ কেন থাকবে, ও কেন থাকবে, যদি এটা মুসলমানদের নিদর্শন হয়ে থাকে। একটাবার ভেবে দেখেন, আমার ওই ধর্মাবলম্বী ভাই বোনেরা তারা কতটা সেফ এবং নিরাপদ ফিল করেন এবং কতটা তারা ধর্মীয় সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে তারা উঠেছেন বিধায় তারা মাজার শরীফগুলোতে নিজেরা অবস্থান নেন, সেখানে তারা মহান আউলিয়া কেরামের কাছে তারা থাকেন। আজকে আমরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলি, কিন্তু এই যে মাজার শরীফ দেশব্যাপী যে ভাঙচুর হচ্ছে, আক্রমণ হচ্ছে, হামলা হচ্ছে, গতকালকে একজন ভাইকে মেরেই ফেলা হয়েছে, তার বিরুদ্ধে একটা কথা কাউকে বলতে দেখছি না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এতগুলো বিষয় কথা বলছে, সমাধান করার চেষ্টা করছে, কিন্তু দেশব্যাপী আজকে হযরত শাহপরান রহমতুল্লাহ মাজার শরীফ থেকে শুরু করে ছোট বড় প্রায় সকল মাজার শরীফের মধ্যে বারবার হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে। একটা শব্দ তাদেরকে কেন বলতে চাই দেখি না, এই কথার উত্তর আমি জানতে চাই। আজকে বলা হচ্ছে যে মাজার শরীফের মধ্যে অন্যায় হয়, মাজার শরীফের মধ্যে মাদক সেবন হয়, মাজার শরীফের মধ্যে বিভিন্ন ধরনের এলিগেশন তারা দিচ্ছে। আমি বলতে চাই, বাংলাদেশের কোন জায়গায় এই সমস্যাগুলো হয় না? যেখানে যেখানে সমস্যা হয় সবগুলোর বিরুদ্ধে কি আপনারা কথা বলেন? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানের মধ্যে ধর্ষণ হয়েছিল, এখন কি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভেঙে ফেলবেন? আমরা দেখি দেশের প্রত্যেকটা জায়গার মধ্যে আজকে মাদক সেবন হচ্ছে, বিভিন্ন ধরনের অপরাধ হচ্ছে, সবগুলো কি আপনারা ভেঙে ফেলছেন? না। আমার একটু আগে একজন বোন বলে গেছেন, যদি আমার মাথায় সমস্যা থাকে আমি মাথার সমস্যার সমাধান করব, মাথা কেটে ফেলবো না। তাহলে যদি কোনো এলিগেশন থেকে থাকে সেটা আমি সমাধান করব, কিন্তু আমি মাজার শরীফ ভাঙ্গার অধিকার রাখি না। শেষে আমি ইমাম হায়াতের সুরে একটা কথা বলতে চাই, রাষ্ট্র একক ধর্ম একক গোষ্ঠীর নয়, রাষ্ট্র সবার, সব মানুষের। নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, মাজার শরীফে হামলা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাজার শরীফে হামলা ইসলামের উপর আঘাত, ওয়াহাবি সালাফি মওদুদিবাদ, ধর্মের নামে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। প্রিয় উপস্থিতি, আজকের এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট নরসিংদী জেলা শাখার প্রতিনিধি জনাব রাহিন ভাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জীবন স্রষ্টার দান, মানবতা রাসূলের দান। সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই, নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, দুনিয়া সবার। দিশা আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা। সুপ্রিয় উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন যে গত কয়েক সপ্তাহ ধরে, কয়েক দিন ধরে ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র মহান আউলিয়া কেরামের মাজার শরীফে হামলা করা হচ্ছে। মাজার শরীফের খাদেমদেরকে আহত করা হচ্ছে। মাজার শরীফে উরুস চলাকালীন সময় গিয়ে আক্রমণ করা হচ্ছে রাত 3টায়। আমরা মাজার শরীফে হামলা অনলাইনে আগে থেকে থ্রেড দিয়ে হামলার প্রতিবাদ এবং সারা বাংলাদেশে শুধু মাজার শরীফ নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে আজকে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট শাখার উদ্যোগে আমরা প্রতিবাদ কর্মসূচি করতেছি। সুপ্রিয় উপস্থিতি, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দয়াময় স্রষ্টা ও তার হাবিবের সকল বন্ধুর একই শিক্ষা, সত্যের ধারা কায়েম রাখা। দয়াময় স্রষ্টা ও তার সকল হাবিবের সকল বন্ধুর একই শিক্ষা, মানবতার ধারা কায়েম রাখা। দয়াময় স্রষ্টা ও তার হাবিবের সকল বন্ধুর একই শিক্ষা, সত্য, সুবিচার ও মানবতার ধারা, খেলাফতে ইনসানিয়াত কায়েম রাখা। দয়াময় স্রষ্টা ও তার হাবিবের সকল বন্ধুর একই শিক্ষা, মিথ্যা, অবিচার, জুলুম সুষমের কারাগার, মুলুকিয়তকে উৎখাত করা। দয়াময় স্রষ্টা ও তার হাবিবের সকল বন্ধুর একই শিক্ষা, স্রষ্টার প্রেমে সৃষ্টির প্রেম বাস্তবায়ন করা। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন ইসলামের দৃষ্টিকোণ থেকে আউলিয়া কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের সংযোগ। দয়াময় আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে উনারা ইসলামের প্রতিনিধি, ইসলামের ধারক বাহক রক্ষক। আপনারা দেখেন দয়াময় স্রষ্টা এবং তার হাবিবের পক্ষ থেকে ইসলামের প্রতিনিধি হিসাবে যারা এসেছেন, নাবিয়ানা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নাবিয়ানা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এবং আমাদের প্রাণপ্রিয় আহলে বায়ত আলাইহিমুস সালাম, খুলাফায়ে রাশিদিন, মকবুল সাহাবায়ে কেরাম, হকের আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরাম, সবার মাজার শরীফ রয়েছে। সবার মানে মাজার শরীফ আছে, মাজার শরীফ নাই কার? আরে আবু জাহেলের মাজার শরীফ নাই। আবু জাহেল যেখানে বসবাস করত ওখানে এখন প্রস্তাব পায়খানা করা হয়, কিন্তু এই মাজার শরীফ নাই কার? এজিদের মাজার শরীফ নাই। তো মুয়াবিয়ার মাজার আছে, কিন্তু ওখানে গিয়ে মানুষ পাথর মারে। সুপ্রিয় উপস্থিতি, ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার শিক্ষা আমরা আউলিয়া কেরামের মাজার থেকে পাই। দেখেন, আমরা মাজার বলতে ইট পাথরকে নিছক বুঝাচ্ছি না। আউলিয়া কেরাম, ইমাম বৃন্দ, সাহাবায়ে কেরাম, নবীদের সাথে যেটা লেগে যায় সেটার মর্যাদা বহু উচ্চ হয়ে যায়। মা হাজেরা আলাইহিস সালাম এবং নাবিয়ানা ইসমাইল আলাইহিস সালামের পা কদম মুবারকের টাচ লেগেছে বলেই তো সাফা মারওয়া এত সম্মানিত হয়েছে, হজের অংশ হয়েছেন। আমরা যে মাকামে ইব্রাহিমের কথা বলি, এত সম্মানিত কেন হলেন? নাবিয়ানা ইব্রাহিম আলাইহিস সালামের কদমের টাচ লেগেছে। তাহলে সেটা আউলিয়া কেরামের সাথে যেটা লেগে যায় সেটা নিছক বিল্ডিং নয়, সেটা নিছক ঘর নয়, সেটা ইসলাম বুঝার ঠিকানা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার ঠিকানা। তো কথা হলো, এবং আমরা যদি মানবতার দৃষ্টিকোণ থেকেও দেখি তাহলে আউলিয়া কেরাম সত্য মানবতার প্রতিষ্ঠান, দয়াময় স্রষ্টা এবং তার হাবিবকে পাওয়ার ঠিকানা। তো আপনি যদি সত্য মানবতায় বিশ্বাস করেন, আউলিয়া কেরামের মাজারে বিশ্বাস করেন, আপনার
ভালো না লাগলে আপনি মাজারে যাইয়েন না, কিন্তু মাজার ভাঙার অধিকার আপনার নাই। আপনার ভালো না লাগলে আপনি মন্দিরে যাইয়েন না, কিন্তু মন্দির ভাঙার ক্ষমতা আপনার নাই। এজন্য ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র এবং সত্য মানবতার প্রতিষ্ঠানকে আমাদেরকে রক্ষা করতে হবে এবং সত্য মানবতার দুনিয়া, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া কায়েম করতে হবে। এই আহ্বান রেখে আজকের মতো এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই উপস্থিতি, আজকের বিক্ষোভ সমাবেশ থেকে আমরা আবার উচ্চারণ করতে চাই, মাজার শরীফ জিয়ারত যার যার ইচ্ছা, মাজার শরীফ হামলাকারী শয়তানের বাচ্চা। এই উপস্থিতি, আমরা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের অন্যতম সংগঠক লিন সরকারকে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমরা স্টুডেন্ট ফ্রন্ট আজকে উপস্থিত হয়েছি ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের স্টুডেন্ট ফ্রন্ট। আমাদের আজকের প্রতিবাদ ও বিক্ষোভ, আপনারা সবাই অবগত আছেন যে আমাদের আধ্যাত্মিক কেন্দ্র, আমাদের অলিয়া উলিয়াদের মাজার ধ্বংস করা হচ্ছে। কারা করছে? ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদী, তারা আমাদের এই মাজার মোকামগুলোকে নষ্ট করে দিচ্ছে। আমাদের কথা, আপনাদের কারো অধিকার নেই কারোর উপর ধর্ম চাপিয়ে দেওয়ার। আপনার ধর্ম আপনাকে মোবারক, ইসলাম ধর্ম কাউকে চাপিয়ে দেওয়ার ধর্ম নয়। আপনার যদি মনে না চায় আপনি মাজারে জিয়ারতে যাবেন না, তবে যারা যাবে তাদেরকে নিয়ে কোনো কটাক্ষ করবেন না। আমরা দেখেছি আমাদের মা বোনদেরকে নানা রকম ফতোয়া দিয়ে এই অধর্ম উগ্রবাদী মানুষজন আমাদেরকে কক্ষিগত করতে চাইছে। তাদের মতবাদ, মা বোনরা ইসলামের প্রচার করতে পারবে না, তারা মাজার জিয়ারতে যেতে পারবে না। কিন্তু আমাদের প্রিয় নবীর শিক্ষা, আমাদের প্রিয় নবী আল্লাহর রাসূল, আমাদের খলিফায়ে রাশিদিন যারা আছেন সবাই আমাদের শিক্ষা দিয়েছেন ইসলাম ধর্ম সবার জন্য, মানবতার ধর্ম। আমাদের প্রিয় নবীর শিক্ষা মানবতার জন্য, স্বাধীনতার জন্য, প্রত্যেকের অধিকার স্বাধীনতা কায়েম করা। আমরা যদি একটু দেখি, জামাত ইসলামের একজন হুজুর যাকে সবাই বলে শফি হুজুর, তেতুল শফি নামে আমরা যাকে চিনি, উনি মা বোনদের উদ্দেশ্যে বলেন মা বোনদের নাকি চতুর্থ শ্রেণীর অধিক পড়ার কোনো অধিকার নেই। কেন তিনি এই কথা বলবেন? তারা তোমার সাহস কে দিয়েছে? যেখানে তিনি আমাদের যে মা বোনেরা আছেন, মা বোনদেরকে নিয়ে তিনি কেন এমন কটাক্ষ করবেন? তারপর আমরা যদি দেখি, তারা চাচ্ছে আমাদের ইসলাম ধর্মকে, আমাদের বাংলাদেশকে তালেবানের রাষ্ট্রের মতো গড়ে তুলতে। আমরা দেখেছি, আমরা সকলে অবগত আছি ইরানের একটি ঘটনা। একজন বোন, ইরানের একজন বোন, তিনি হচ্ছে তাদের মতো করে পর্দা করে চলেনি দেখে তাকে জেলখানায় নিয়ে হত্যা করা হয়। এবং যখন সে হত্যা চালানো হয় 120 জন নারী মা বোনেরা সবাই তার প্রতিবাদ করে, কিন্তু তাদেরকে নানা রকম ভাবে হত্যাকাণ্ড চালানো হয়। আমরা তাই বলতে চাই, আপনারা যারা এইসব কাজ করছেন, অধর্ম উগ্রবাদী জঙ্গিবাদী চালাচ্ছেন, তাদেরকে বারবার সাবধান করে দিতে চাই, আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করুন, কোনো বৈষম্য রাখতে চাই না। আমরা চাই সবার স্বাধীনতা নিশ্চিত হোক, সবাই যাতে তাদের ইজ্জত রক্ষা করতে পারে, সবাই যাতে তাদের অধিকার পায়, নিরাপত্তা পায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এই উপস্থিতি, আজকের এই বিক্ষোভ সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের অন্যতম নেতা মুজাহিদুল হক ফুয়াদকে। আসসালামু আলাইকুম সংগ্রামী সহযোদ্ধাগণ, ইতিমধ্যে আমার অনেক ভাই বোন বক্তব্য দিয়েছেন মাজার শরীফকে কেন্দ্র করে। আমরা একটা কথাই বলতে চাই, মাজার শরীফে যার জিয়ারত করার ইচ্ছা সে যাবে, যার ইচ্ছা না সে যাবে না। এটাই হওয়া উচিত একটা মানবিক গণতান্ত্রিক রাষ্ট্রের সুষ্ঠু ব্যবস্থা। আমরা কেন স্বৈরাচার মুক্ত দেশ করেছি? স্বৈরাচার সবার অধিকার দেয় নেই, সবার বিশ্বাস নিয়ে চলার সুযোগ দেয় নাই। সে তারটা জোর করে ক্ষমতার বলে, রাষ্ট্রের বলে, পাওয়ারের বলে জোর করে চাপিয়ে দিয়েছে। এখন যারা করছে তারা কি আরেকটা স্বৈরাচার হতে চায়? তারা কি সবার অধিকার দিতে চায় না? সে তারটা নিয়ে চলবে, আমরা আমাদেরটা নিয়ে চলবো। এটাই তো মানবিক গণতান্ত্রিক রাষ্ট্রের একটা ব্যবস্থা হওয়া উচিত। পৃথিবীর সব জায়গায় মাজার শরীফ আছে, কোথায় নেই? মহান আউলিয়া কেরামের, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, নবী রাসূলগণ সবাই আছে। অর্থাৎ রাষ্ট্র সবার, সব ধর্মের, রাষ্ট্রের সবাই তার বিশ্বাস আদর্শ নিয়ে স্বাধীনভাবে চলবে, কেউ কারোর উপর জবরদস্তি করবে না। হ্যাঁ,
মুক্ত জ্ঞানে প্রবাহ থাকবে, একজন একজনকে বুঝাতে পারেন, একজনকে বলতে পারেন যে কিভাবে আমরা একটা সুন্দর রাষ্ট্র করতে পারি। মাজার শরীফে অনৈতিক কাজ কিছু হতে পারে, আমরা স্বীকার করি না, কিন্তু তার মানে তো এই নয় যে আমি মাজার শরীফ ভেঙে ফেলবো। প্রশাসন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদেরকে নিয়ে আমরা সেই অনৈতিক কাজগুলো দূর করতে পারি, কিন্তু মাজার শরীফ ভাঙার অধিকার আমার নেই, কারণ এটা ইসলামের কেন্দ্র, ইসলামের নিদর্শন। সেটা দেখলে আমরা ইসলামের ইতিহাস দেখতে পাই। মহান আউলিয়া কেরাম, উপমাজে খাজা বাবা রহমতুল্লাহ আলাই, বাংলাদেশের শাহজালাল বাবা, ওনারা ইসলাম এনেছেন। ওনাদের এই মাজার শরীফগুলো এক একটা নিদর্শন, দেখলে বোঝা যায় ইসলাম কিভাবে এসেছে। আমরা যদি সেগুলো ভেঙে ফেলি তাহলে ইসলাম বলতে আসলে কিছুই থাকবে না। তাই আমি অনুরোধ করবো, মাজার শরীফে জিয়ারত যার যার ইচ্ছা, যার ভালো লাগে যাবেন, না মন চাইলে যাবেন না, দূরে থাকবেন। এই বলে বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। এই উপস্থিতি, আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা বলতে চাই, এক মানুষের উপর আঘাত, সব মানুষের উপর আঘাত। মাজার শরীফের উপর হামলা, সব ইমানদার মুমিনের হৃদয়ের উপর হামলা। সৈয়দ ইমাম হায়াত আলাইহির রাহমা। প্রিয় উপস্থিতি, আজকের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের অন্যতম নেতা জনাব মাহমুদুল হাসান নয়নকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধরে আমরা শুনছি আমাদের আজকের এই কর্মসূচির বিষয়বস্তু কি। স্বৈরাচারের পতন করা হয়েছে সব মানুষের অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা নিশ্চিত করার পথ তৈরি করার জন্য। এক গোষ্ঠীর হাত থেকে রাষ্ট্রকে নিয়ে আরেক গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার জন্য ছাত্র জনতা জীবন দেয়নি। প্রিয় ভাই ও বোনেরা, এই রাষ্ট্র দুনিয়ার সব মানুষের, প্রত্যেকটি মতবাদ, প্রত্যেকটা মানুষ যে যার বিশ্বাস আদর্শ নিয়ে চলবে, কিন্তু কেউ কারো বিশ্বাস আদর্শ কারো উপরে চাপিয়ে দিতে পারে না। আপনি সত্যের মধ্যে আছেন কি মিথ্যার মধ্যে আছেন, এটা বুঝার জন্য এতটুকুই যথেষ্ট যে আপনি যেটাকে সত্য মনে করেন সেটা অন্যের উপরে চাপিয়ে দিচ্ছেন, তার মানে আপনি মিথ্যার মধ্যেই আছেন। আজকে যারা ওয়াহাবিবাদ, সালাফিবাদ, মওদুদিবাদের যারা ইসলাম দাবি করছে, আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই তারা ইসলাম নয়। কেন? কারণ তারা নিজেদের বিকৃত যে মতবাদ, তাদের নিজেদের মন গড়া আকীদা আদর্শকে ইসলামের নামে অন্যদের উপরে চাপিয়ে দিতে চায়। সারা দুনিয়ায় আমরা দেখেছি যারা সালাফিবাদ, ওয়াহাবিবাদের অনুসারী, তাদের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয় মুসলিম দাবিদাররা। তাহলে তারা কিসের মুসলমান? আজকে যে মাজার শরীফগুলোতে হামলা করা হচ্ছে, এই মাজার শরীফ ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র এবং আল্লাহ তাআলার নিদর্শন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে আল্লাহ তাআলার নিদর্শনগুলো জিয়ারত করলে আমাদের অন্তরের তাকওয়া বৃদ্ধি পাবে। আর আল্লাহর নিদর্শন হচ্ছে সকল নবী আম্বিয়া আলাইহিস সালামগণ, আহলে রাসূল, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরাম, ওনাদের সাথে জড়িত সকল কিছুই আল্লাহ তাআলার নিদর্শন। আর নিদর্শন মানে যেখানে গেলে মূলের স্মরণ হয়। আউলিয়া কেরামের নামের সাথে আছে ওলি আল্লাহ, তার মানে আউলিয়া কেরামের কাছে যাওয়া মানে আল্লাহ রাসূলের দরবারে যাওয়া। আজকে যারা আউলিয়া কেরামের মাজারে হামলা করছে, তারাই নবী আম্বিয়া আলাইহিস সালামদের মাজারে হামলার কথা বলে। আমরা যারা মানুষ দাবি করি, আমরা যারা মুসলিম দাবি করি, কোন অবস্থাতেই আমরা এই সব অরাজকতা মেনে নেব না। যে কোনো অবস্থাতে জীবন দিয়ে হলেও আমরা এগুলো প্রতিরোধ করবই করব। এবং রাষ্ট্র, আজকে একটা গোষ্ঠীর উপরে হামলা হচ্ছে, কালকে আরেকটা গোষ্ঠীর উপরে হামলা হবে। রাষ্ট্রকে যদি সব মানুষের করতে হয়, তাহলে একমাত্র বাঁচার পথ আল্লামা ইমায়াতুর রহমান প্রদর্শিত ইনসানিয়াত বিপ্লব। তো সবাই মানুষ, রাষ্ট্র সব মানুষের। রাজনীতিতে রাষ্ট্রের মধ্যে অন্য কোনো পরিচয় আসতে পারবে না। বিশ্বাস আদর্শ ব্যক্তিগত পর্যায়ে থাকবে, কিন্তু রাষ্ট্র রাজনীতি দেখবে সবাইকে মানুষ হিসাবে। এবং মানবতার রাষ্ট্রের মধ্যে, মানবতার রাষ্ট্র কাঠামোর মধ্যে সবার জন্য মুক্তি, স্বাধীনতা নিহিত আছে। মানবতার রাষ্ট্র গড়ার আহ্বান করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন, আমরা ছাত্র জীবনের মায়া ত্যাগ করে, পরিবারের মায়া ত্যাগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করি, দুনিয়ার সকল বৈষম্য থেকে আমার দেশকে নিরাপদ বাংলাদেশ করার জন্য। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের এই ত্যাগ সাধনা কি ছিল?
মাজার শরীফে হামলা হওয়ার জন্য? আমাদের এই ত্যাগ সাধনা কি ছিল মন্দিরে হামলা হওয়ার জন্য? আমাদের এই ত্যাগ সাধনা কি ছিল মসজিদে হামলা হওয়ার জন্য? আমরা মাজার, মসজিদ, মন্দির হামলার তীব্র নিন্দা জানিয়ে এই পর্যায়ে আজকের বিক্ষোভ সমাবেশে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের বুয়েট শাখার অন্যতম নেতা হাসান মাসুদ খানকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন। ধর্মের স্রষ্টার প্রাণাদিক মহান রাসূল, সত্য মানবতার মুক্তির উৎস প্রাণাদিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বোচ্চ তাজিম, শুকরিয়া ও সালাম জ্ঞাপন করে শুরু করছি। সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই। সব মানুষ এক মানুষ, সব মানুষ এক মানুষ, এক মানুষ সব মানুষ। নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই। রাষ্ট্র এক গোষ্ঠী নয়, রাষ্ট্র ও দুনিয়া সব মানুষের। দুনিয়ার বুকে একমাত্র মানবতা ভিত্তিক রাজনৈতিক দল বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রণেতা সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রহমাত দিশায় আজকে রাজু বাস করছে। আউলিয়া কেরামের মহান আধ্যাত্মিক কেন্দ্র মহান মাজার শরীফে হামলার প্রতিবাদে আমরা সমবেত হয়েছি। আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত হয়েছেন, সবাইকে স্টুডেন্ট ফ্রন্ট, ওয়ার্ল্ড হিউম্যান রেভলিউশন স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও সাধুবাদ জানিয়ে শুরু করছি। আমরা দ্ব্যর্থহীন করতে বলে দিতে চাই, এই বাংলাদেশের স্থপতি বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, এই বাংলাদেশের স্থপতি বাবা শাহ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আজকে যে বাংলাদেশে বিভিন্ন নামে বিভিন্ন ভাবে আজকে বাংলাদেশকে বিভিন্ন ভাবে আজকে বলতে চান, আজকে কত বড় দুঃসাহস দেখান যে আউলিয়া কেরামের মধ্যে বাংলাদেশ এসেছে, যে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে বাংলাদেশ এসেছে, উনাদের মাজার শরীফে হামলার আপনারা দৃষ্টতা দেখান। মূলত আউলিয়া কেরামের মাজার শরীফে আঘাত মূলত কুরআনুল কারীমে আঘাত। আপনারা কি পারবেন কুরআনুল কারীম থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিমকে উঠাই দিতে? আপনারা কি পারবেন ওয়াকুল মাসউদিকিনকে উঠাই দিতে? আপনারা কি পারবেন ওয়াক্তাগু এই উসিলাকে উঠাই দিতে? আপনারা কি পারবেন শাইরিল্লাহকে অস্বীকার করতে? আপনারা যদি আনআমতা আলাইহিমকে সূরা ফাতিহা থেকে উঠাই দিতে না পারেন, আপনারা যদি কুরআনুল কারীম থেকে আনআমতা আলাইহিমকে উঠিয়ে দিতে না পারেন, আপনারা কখনো আউলিয়া কেরামের মাজার শরীফকে আঘাত করতে পারেন না। আপনারা কখনো আউলিয়া কেরামের মাজার শরীফে আঘাত করতে পারেন না, বাজারে ভাঙতে পারেন না। পৃথিবীতে যে কোনো বাঙাই মানবতার বিরুদ্ধে আঘাত। আমরা দেখি মহান খাজা বাবা রহমতুল্লাহ আলাইহি এই ভারতীয় উপমহাদেশে ইসলাম দান করেছেন। আমরা দেখি এই খাজা বাবার মহান ইন্ডিয়াকে ভেঙে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। যেখানে ইউরোপে আপনারা দেখবেন যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা হয়েছে, ওরা সুপার পাওয়ার হয়েছে, ওরা ইউনাইটেড কিংডম হয়েছে, আর আমরা সুপার স্লেভ হয়েছি ভেঙে ভেঙে। পৃথিবীতে যারা বাঁধতে চাই তারা মানবতার শত্রু, তারা ইসলামের শত্রু, তারা দিনের শত্রু। আমরা কোনো বাঙনের পক্ষে না, আমরা অখণ্ড। এরা যে ধর্মের নামে আসুক, যে নামে আসুক, সেরা ইসলামের শত্রু। প্রিয় উপস্থিতি, আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমরা বলতে চাও এই কোটার বৈষম্য ক্ষুদ্র বৈষম্য, এর চেয়ে বড় বৈষম্য জাতীয়তাবাদী বৈষম্য, এর চেয়ে বড় বৈষম্য বিপ্লবাদী বৈষম্য, এর চেয়ে বড় বর্ণবাদী বৈষম্য। আমরা সব বৈষম্যের অবসান চাই। আমরা এই জন্য মানবতার রাষ্ট্র চাই। মানবতার রাষ্ট্রের লক্ষ্যে আল্লামা ইমাম হায়াতের আহ্বানে যেখানে জীবন সম্পৃক্ত রূপে থাকবে, রাষ্ট্র সব মানুষের হবে এবং প্রত্যেক ভারতের বিশেষ দিয়ে স্বাধীনতা চলবে। বিপ্লবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই উপস্থিতি, আজকে সর্বশেষ আমরা একটাই কথা বলতে চাই, যেমনি ভাবে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা আওয়ামী সরকার সরকারের পতন ঘটিয়েছি, আমরা আজকে হুমকি দিয়ে সারা মাজার শরীফে হামলাকারী সঙ্গীদেরকে আমরা বলতে চাই, ঠিক তার চেয়ে ব্যাপক গতিতে যদি আর কোনো মাজার শরীফে হামলা হয়, আমরা সারা বাংলাদেশে বিশ্ব ইনসানিয়ত বিপ্লবী স্টুডেন্টের নেতৃত্বে তীব্র আন্দোলন প্রতিবাদে ডাক দিব। যদি একটা মাজার শরীফে হামলা হয়, এর প্রতিরোধ আমরা গড়ে তুলবো। আপনারা সেই সতর্কবার আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের মাঝে সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি রেজাউল কাউসারকে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
وعلى آلك وأصحابك يا نور الله। আধ্যাত্মিক মহান সাধক, সত্য মানবতার পরম বন্ধু আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী স্যার বিশেষ দোয়ার মাধ্যমে মানবতার রাজনীতির প্রবক্তা, বস্তুর অর্থে মানব সত্তার প্রবক্তা, ওয়ার্ল্ড সন্নি মুভমেন্টের প্রতিষ্ঠাতা, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন স্টুডেন্ট ফ্রন্ট কর্তৃক আয়োজিত আধ্যাত্মিক কেন্দ্র আউলিয়া কেরামের মাজার শরীফে হামলার প্রতিবাদে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ। আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন স্টুডেন্ট ফ্রন্টের বিভিন্ন ভার্সিটি কলেজের নেতৃবৃন্দ, প্রতিনিধিবৃন্দ, সামনে উপস্থিত মানবতায় বিশ্বাসী মানবিক মানুষেরা, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, আজকে কি উদ্যোগ আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। আমরা বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথম দিক থেকে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে তারা আসছে। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা সবার সহযোগিতায়, জনগণের আন্তরিকতায় স্বৈর সরকারের পতন হয়েছে। এই জন্য যে ওই স্বৈর সরকার একক গোষ্ঠীবাদী ছিল, স্বৈর সরকার একক দলবাদী ছিল, স্বৈর সরকার সকল মানুষের অধিকার বিশ্বাস করত না, সকল মত পথের মানুষকে স্বাধীনভাবে বসবাস করতে দিত না। তাই জনগণ ক্ষিপ্ত হয়ে সবাই নেমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা দিয়ে ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন স্টুডেন্ট ফ্রন্ট সহ আমরা সবাই মিলে মিশে এই বাংলাদেশকে, স্বাধীন বাংলাদেশকে মানবতার করার জন্য, সব মানুষের মুক্তি বাংলাদেশ করার জন্য, সব মানুষ যার যার মত পথ বিশ্বাস নিয়ে চলার বাংলাদেশ করার জন্য আমরা স্বৈর সরকারের পতন ঘটিয়েছি। 5 আগস্ট স্বৈর সরকারের পতনের পর আমরা দেখতে পেয়েছি আরেক স্বৈরতা, আরেক অরাজকতা, আরেক খুন জুলুম বর্বরতা, আরেক নৃশংসতা, যেটা কখনো আমরা চাইনি। কেউ অন্যায় করলে অন্যায়ের বিচারের জন্য আইন আদালত আছে। পূর্বের আদালতের প্রতি মানুষের বিশ্বাস ছিল না বিদায় রাষ্ট্র পরিবর্তন, সরকার পরিবর্তন ঘটিয়েছে। নতুন আদালত যেহেতু হয়েছে, তাহলে কেউ বিগত সালে অন্যায় করলে সঠিক তদন্তের মাধ্যমে, সঠিক আইনের মাধ্যমে তার বিচার কার্যকর হবে। কিন্তু সেটা আমরা ক্ষোভ প্রকাশের নামে, আমার ব্যক্তিগত মতামত কায়েমের লক্ষ্যে, আমার মতের বিপরীত মানুষের উপর যে জুলুম বর্বরতা চালানো হয়েছে, আমি মনে করি এটাও স্বৈরতা, এটাও অন্যায়। 5 আগস্টের পূর্বের কাজ যেমন অন্যায়, 5 আগস্টের পরে যেগুলো ঘটেছে, যেগুলো আমাদের কারো কাম্য ছিল না, এগুলো সবই অন্যায়। আপনারা রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুল দেখালেন, আপনারা আইন আদালতকে বৃদ্ধাঙ্গুল দেখালেন। আমরা দেখেছি 5 আগস্ট সরকার পতনের পর ব্যক্তি মানুষের উপর, মানুষের সম্পদের উপর, রাষ্ট্রের সম্পদের উপর, জনস্বার্থের উপর, জনগণের উপর, এমনকি আধ্যাত্মিক সাধক আউলিয়া কেরামের মাজার শরীফে তথা রব্বুল আলামিনের রহমতের কেন্দ্রের উপর হামলা চালানো হয়েছে। এই হামলা চালানোর পর ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে প্রথম দিক থেকে আমরা প্রতিবাদ জানিয়ে আসছি যে অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, এটা নিরপেক্ষ হতে হবে। দলীয় লোক থাকলে সেখানে তার দলের মত প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সহযোগিতা করবে।
আমরা সেটাই দেখতে পেলাম। ধর্ম উপদেষ্টা যাকে দলীয় লোক হিসেবে চিহ্নিত করা যায়, আমরা সেটা প্রমাণ করেছি যে তিনি একদিকে চরমনের শিক্ষা উপদেষ্টা, আরেকদিকে তিনি হেফাজত ইসলামের সাবেক নায়েব আমির। আমি বলতে চাই দলমত বিশ্বাস যার যার, আমি ওনার ব্যক্তিগত শত্রু নই। আমি বলতে চাই এটাই ইন্টারিম গভর্নমেন্ট সেটা নিরপেক্ষতা হারিয়েছে, সেটা নিরপেক্ষ হয় নাই। আমি সেদিন থেকে আমরা সবাই প্রতিবাদ করে আসছিলাম। ভাইরা, বন্ধুরা, ওই আমার মানবিক জনগণ, সবার উদ্দেশ্যে বলতে চাই, আমরা বলেছি সবার জন্য, আমরা ব্যক্তির জন্য নয়। আমরা সব মানুষের পক্ষে বলেছি, সবার অধিকার রক্ষার জন্য, সবার স্বাধীনতা রক্ষার জন্য আমরা দাবি করেছি। ওয়ার্ল্ড ইমিউনিটি রেগুলেশনের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত প্রথম দিক থেকে বলেছেন এই ধরনের দলীয় লোককে দ্রুত অপসারণ করুন, কিন্তু অপসারণ করা হলো না। চেয়ার গতিকে আরো মজবুত করা হয়েছে। আমরা দেখছি মন্দিরে হামলার আওয়াজ আসছিল, তখন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল উপদেষ্টা এবং আমরা সহ সবাই তার প্রতিকারের জন্য, প্রতিরোধের জন্য মাঠে নেমেছি। আমরা সেটার নিন্দা জানিয়েছি। আমরা দেখলাম মন্দিরে হামলার পর প্রধান উপদেষ্টা মহোদয় সেখানে গিয়ে তাদেরকে সান্ত্বনা দিয়েছেন, তাদেরকে নিশ্চিত করেছেন যে আর একটি আঘাত মন্দিরের উপর চলবে না, হতে দেওয়া হবে না। আমরা এই উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাই। তাহলে এই দেশের মন্দির রক্ষার জন্য আপনি উদ্যোগ নিলেন, মাজার কি এই দেশের নয়? মাজার কি এই দেশের সংস্কৃতি নয়? এই দেশ কি বেশি আসছে? আউলিয়া কেরামের কারণে তো বাংলাদেশ প্রতিষ্ঠিত। আজকের মানবতার বাংলাদেশ থেকে শাহজালালের ইতিহাসকে এমন কোন শক্তি আছে মুছে দিতে পারবে? শাহপরান রহমতুল্লাহর ইতিহাসকে, অবদানকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে দেওয়া সম্ভব নয়। প্রিয় বন্ধুরা, জীবন স্রষ্টার দান, সব মানুষ ভয় ভয়, নিরাপদ জীবন চাই, মাজার শরীফে হামলা, মাজার শরীফে হামলা। বন্ধুরা আমার, আমি আরো 1.5 খন্ড বলতে চাই। আমি অত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন এমপি রিসার্চার। আমি রিসার্চ করছি, এমপিলি পড়ছি। আমি প্রথম বর্ষ যখন ছিলাম, সেই ফার্স্ট ইয়ারের মধ্যে সেখানেও এই বাংলার ইতিহাস সম্পর্কে, আধ্যাত্মিক সাধকদের ইতিহাস সম্পর্কে পড়ানো হয়েছে। সেই ইতিহাসের মধ্যে শাহপরান রহমতুল্লাহ, শাহজালাল রহমতুল্লাহ, খান জাহান আলী শাহ রহমতুল্লাহ, শাহ মখদুম রহমতুল্লাহ, শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাই সহ হযরত সেই পঞ্চগড়ের, আপনারা জানেন সেই ঐতিহাসিক হযরত সুলতান বলখি রহমতুল্লাহ আলাই সহ সকলের ইতিহাস, ঐতিহ্য পড়ানো হয়েছে। আমরা সেগুলো লিখে লিখে পরে পরে আমরা পরীক্ষা দিয়েছি, পরীক্ষায় পাশ করেছি, সনদ অর্জন করছি, সনদ অর্জন করব। আমি বলতে চাই, এই বিশ্ববিদ্যালয়ে কেবল আমি ছাত্র নই, সব ধর্মের মতের ছাত্র এখানে আছে, সব ধর্মের মতের ছাত্র এখানে আছে। কই, আপনি তো সেটা মুছে দিতে পারলেন না, আপনি সেই ইতিহাস মুছে দিতে পারবেন না। এই পড়া পড়ে, এই সূচির পড়ালেখা করে আপনাকে এমপিল গবেষক হতে হবে, আপনাকে ডক্টরেট অর্জন করতে হবে, না হলে সম্ভব নয়। এত বড় বিশ্ববিদ্যালয়, যেটাকে অক্সফোর্ড, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, এই বিশ্ববিদ্যালয়ে যদি আউলিয়া কেরামের পাঠ থাকে, অধ্যয়নে যদি আউলিয়া কেরামের পাঠ থাকে, প্রত্যেকটা কলেজের মধ্যে পাঠ থাকে, শুধু তা নয়, সারা বিশ্বের সব জায়গায় আউলিয়া কেরাম নিয়ে গবেষণা করতে হয়। কেন গবেষণা? কেননা ওলি আল্লাহরা আল্লাহ রাসূলকে দান করেছেন, ওলি আল্লাহরা রহমতের কেন্দ্র দান করেছেন, ওলি আল্লাহরা আল্লাহ পাওয়ার ঠিকানা দান করেছেন। অতএব তাদেরকে ভুলে গেলে, তাদের বিরুদ্ধে গেলে আল্লাহ রাসূলের আপন হওয়া সম্ভব নয়। আমরা দেখলাম ওলি আল্লাহর মাজার শরীফে বিভিন্ন ধরনের আক্রমণ, শাহপরান রহমতুল্লাহ মাজার শরীফে আক্রমণ রাতের 3টায়। কারা আক্রমণ করছে? যারা মন্দিরে হামলা করেছে তারা। ঠিক না বেটে? প্রমাণ কি আমাদের থেকে নিতে চান? মিডিয়া জগৎ আছে, একটু প্রমাণ বের করেন। ইউটিউবে সার্চ দেন, আপনি গুগলে সার্চ করেন, আপনি সেই গুগলে, ইউটিউবে, ফেসবুকে সার্চ করেন, যারা মন্দিরে হামলা করেছে তারাই মাজারে হামলা করেছে। এতে ভুলে গেলে হবে না। আপনারা প্রতারণায়, নাটকবাজি দেখে আপনারা মনে করবেন না যে এরা আপনাদেরকে উদ্ধার করার জন্য আসছেন। না, এরা আউলিয়া কেরামের মাজার আক্রমণ মানে আমার আপনার সবার জীবন উপর আক্রমণ করতে চায়। এই দেশকে এরা জঙ্গিবাদী রাষ্ট্র করতে চায়।
আমরা মানবতায় বিশ্বাসী মানুষেরা থাকতে এ দেশকে জঙ্গিবাদীদের সাথে দেব না। ধর্ম মতবাদ চার চার, ধর্ম বিশ্বাস চার চার, নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই, সব মানুষ ভাই ভাই, চাই না দ্বন্দ্ব সংঘাত, চাই শুধু ইনসানিয়াত। আপনারা জেনে অবশ্যই আপনারা সেটা জানেন, ফেসবুকের মাধ্যমে আমরা জেনেছি গতকাল ধামরাই, রূপগঞ্জের ধামরায়ে একটা মাজার শরীফে হামলা করা হয়েছে। সেখানে সাধারণ জনতা বলছে যে লক্ষ্য নিয়ে তারা মাজারে হামলা করেছে, এই মাজারে অনৈতিক কাজ করতে আমরা কখনো দেখি নাই। এই মাজারে যে টাকা পয়সা, এই টাকা পয়সা দিয়ে মসজিদ চলে, এই টাকা পয়সা দিয়ে মসজিদের ইমাম বেতন পায়, এই টাকা দিয়ে রাষ্ট্রের অনেক নিরহ মানুষ, মিসকিন মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ সেখানে খায়। আপনার আমার সামর্থ্য নাই একজন মানুষকে একবেলা খাওয়াতে, ওলি আল্লাহর মাজারে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ খাচ্ছে। কে? আপনি দিচ্ছেন? মানুষ দিচ্ছে। কে? কার অধিকার? এত বড় সাহস ওলি আল্লাহর মাজার শরীফে আপনি আক্রমণ করছেন, আমাদের হৃদয়ে আক্রমণ করছেন, আপনি বাংলাদেশে আক্রমণ করছেন। আপনি ওলি আল্লাহর শত্রু না, বাংলাদেশের শত্রু। সহজ কথা, আপনি দেশের শত্রু, আপনি মানবতার শত্রু, আপনি সকল মানুষের শত্রু, আপনি ধর্মের শত্রু। তাই সবার উদ্দেশ্যে বলি, কি বলে তাদের যুক্তি, মাজার শরীফে শিরিক হয়, মাজার শরীফে বেদাত হয়। আসুন আমাদের সাথে একটু আলোচনা করুন, কোনটা শিরিক কোনটা বেদাত, আমরা সেটা দেখাই দেবো। জ্ঞানী বহস করুন, মারামারি নয়, লাঠি সোটা নিবেন। কয়দিন লাঠি সোটা নিবেন? আমরা তো মানবিক মানুষ, তাই আমরা এই জঙ্গিপনা উগ্রবাদী আচরণ আমরা করি না। আরে লাঠি সোটা নিয়ে কি মানুষের হৃদয় থেকে ওলি আল্লাহর প্রেম সরাতে পারবেন? আপনি দালান সরাচ্ছেন, ইকবালি সরাচ্ছেন, কিন্তু ওলি আল্লাহর প্রেম তো হৃদয় থেকে সরাতে পারবেন না। তাহলে আপনার এই কাজটা তো কার্যকর হলো না। হৃদয় থেকে মুছে দেন সাহস থাকলে। প্রিয় বন্ধুরা আমার, আমরা বলতে চাই, এই বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে, নিউজে দেখেছেন প্রায় প্রত্যেকটা কওমি মাদ্রাসায় অনেক অনৈতিক কাজ ঘটে যায়। বলাৎকারের মতো ঘটনাও আমার কাছে রিপোর্ট আছে, আপনারা নিতে পারেন। আমি রিপোর্টের বাক্স নিয়ে বসে আছি, কারো থেকে যদি রিপোর্টের প্রয়োজন রিপোর্ট দিয়ে যাবেন। অনেক কওমি মাদ্রাসায় বলাৎকার করা হয়, এই বলাৎকার করার কারণে লূত আলাইহিস সালামের উম্মতকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়। সেটা কোরআন শরীফের ঘটনার মধ্যে রয়েছে। বলাৎকার, শিশু বলাৎকার, এই কওমি মাদ্রাসায় শিশু বলাৎকার হয়। আমরা প্রতিবাদ করেছি, কই আপনারা সেই শিশু বলাৎকারের প্রতিষ্ঠানকে আগুন দিয়েছেন? এটি কি অনৈতিক নয়? এটি কি ইসলামের বিরোধিতা নয়? এটি কি মানবতার বিরোধিতা নয়? আমাদের সন্তানগুলোকে পড়তে দিলাম, আপনারা সেখানে বলাৎকার করতেছেন। এটি কি চরিত্র? এটা কি ইসলাম? এটা কি মানবতা? তাহলে কই এ মাদ্রাসা ভাঙেন না? আমরা তাও বলবো না মাদ্রাসা ভাঙেন। আমরা কোনো ভাঙ্গার পক্ষে না, আমরা মারার পক্ষে না, আমরা হুমকির পক্ষে না, আমরা আক্রমণের পক্ষে না, আমরা মানবতার পক্ষে। যার যার ধর্ম, বিশ্বাস, মত, পথ, আদর্শ, চরিত্র, চেতনা নিয়ে চলবে, কেউ কাউকে আঘাত করবে না। সূর্যের আলো সবাই সর্বজনীন পাচ্ছে, আস্তিক নাস্তিক সকলে সূর্যের আলো ভোগ করছে। ঠিক রাষ্ট্র কোনো বাপের নয়। আমরা স্লোগান শুনেছি, রাষ্ট্র কারো বলে, রাষ্ট্র কারো, আমরা বলি রাষ্ট্র কারো বাপর নয়, রাষ্ট্র কারো দাদার নয়, রাষ্ট্র একক ধর্মের নয়, রাষ্ট্র একক গোষ্ঠীর নয়, রাষ্ট্র একক জাতির নয়, রাষ্ট্র একক মতের নয়, রাষ্ট্র সর্বজনীন। এ বিশ্বাস করতে হবে। এই সর্বজনীন রাষ্ট্র হলে সকলের জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে, না হলে সকলের জীবনের নিরাপত্তা নিশ্চিত। জীবন শ্রেষ্ঠর দান, সব মানুষ ভাই ভাই, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব, নিরাপদ জীবন চাই, রাষ্ট্র সবার, দুনিয়া সবার, ধর্ম মতবাদ চার চার, ধর্ম মতবাদ চার চার, ধর্ম মতবাদ চার চার। আমরা বলতে
তৈরি হবে, রাষ্ট্র রিক্সাওয়ালার হবে, রাষ্ট্র ভ্যানওয়ালার হবে, রাষ্ট্র ভার্সিটির টিচারের হবে, রাষ্ট্র ছাত্রের হবে, রাষ্ট্র কলেজের ছাত্রের হবে, রাষ্ট্র ফকিরের হবে, রাষ্ট্র মিসকিনের হবে, রাষ্ট্র সব মতের হবে, রাষ্ট্র সব দলের হবে। যেভাবে আলো বাতাস পানি মাটি সবার, রাষ্ট্রও সবার হবে। রাষ্ট্র যারা সবার বিশ্বাস করে না তারা মুসলমান নয়, তারা অমানুষ, তারা মানুষের পর্যায়ে নয়। তাই আসে সবার রাষ্ট্র তৈরির জন্য, মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লামা ইমাম হায়াতের ডাকে ইনসানিয়ত বিপ্লবে সাড়া দিয়ে মানবতার রাষ্ট্র গড়ে তুলি। এতে করে আপনার আমার সকলের নিরাপত্তা নিশ্চিত হবে। আমার মানবতার রাষ্ট্র ব্যবস্থায় সকল মানুষ নিরাপত্তা লাভ করবে। তাই সবাইকে দত্ত আহ্বান জানবো, বন্ধুরা আমার, মাজার শরীফ হামলার প্রতিবাদে প্রধান উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, কোন উপদেষ্টার এখনো বিবৃতি দিচ্ছেন? তাহলে ওনারা কি নিরপেক্ষতা আছেন? তাহলে আপনারা দ্রুত নিরপেক্ষতা প্রমাণ করুন যে আপনারা নিরপেক্ষ, ঠিক না বেঠিক? না হলে জনগণ স্বৈর সরকারকে পতন ঘটিয়েছে, আপনাদেরও পতন এটা অটো হয়ে যাবে, ঠিক না বেঠিক? আপনারা বলেছেন জুলুমের একদিন পরাজয় হয়, বিদায় হয়, তো কে যেই জুলুম করুক বিদায় একদিন হবে হবে। জনগণ বোকা নয়, সচেতন জনগণ। অতএব যেটা সেটা খাওয়ানো যাবে না আর জনগণকে। জনগণ চাই মানবতা, জনগণ একক দলের রাজত্ব চায় না, একক ধর্মের রাজত্ব চায় না, সকল মানুষের রাজত্ব চায়। সকল মানুষের রাষ্ট্রের জন্য ইনসানিয়ত বিপ্লব ছাড়া কোন উপায়। আসুন সকল ক্যাম্পাসে, সকল জায়গায় আমরা মানবতার বিশ্বাসী মানুষগণ ঐক্যবদ্ধ হয়ে মানবতার রাষ্ট্র গঠন করি। আপনার আমার সকলের জীবনের নিরাপত্তা নিশ্চিত করি। সবাইকে ওয়ার্ল্ড সনি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আগামী প্রত্যেকটা কর্মসূচিতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমাদের সাথে একত্রিত হয়ে প্রত্যেকটা কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। অলিগণের সামনে আঘাত, অলিগণের প্রতি শ্রদ্ধা, ইমানি হৃদয়, অলিগণের অবমাননা কুফরি, অলিগণ আল্লাহ তাআলার বন্ধু, অলিগণের মাজার ইসলামের কেন্দ্র, হামলাকারী ইসলামের শত্রু, বাজার জিয়ারত যার যার ইচ্ছা, মাজার শরীফে হামলাকারী শয়তানের বাচ্চা, বাজার জিয়ারত যার যার ইচ্ছা, ওয়াহাবি সালাফি মওদুদিবাদ, ওয়াহাবি সালাফি মওদুদিবাদ, ধর্মের নামে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সব মুমিন এক হোক, বাতিল ফেরকা রুখে দাও, আউলিয়া কেরামের ভালোবাসা, আউলিয়া কেরামকে ভালোবাসা, নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্বসনী আন্দোলন জিন্দাবাদ, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব জিন্দাবাদ, আউলিয়া কেরামকে ভালোবাসা, আল্লাহ রাসূলকে ভালোবাসা, আউলিয়া কেরামকে ভালোবাসা, আল্লাহ রাসূলকে ভালোবাসা, আউলিয়া কেরামের শত্রু, আল্লাহ রাসূলের শত্রু, আল্লাহ রাসূলের শত্রু, আউলিয়া কেরামের শত্রু, মাজার শরীফে হামলা, ইসলামের উপর হামলা, ইসলামের উপর হামলা, মাজার শরীফে হামলা, মাজার শরীফে হামলা, বরদাস্ত করা হবে না, বরদাস্ত করা হবে না, মাজার শরীফে হামলা, মাজার শরীফে হামলা, বরদাস্ত করা হবে না। আউলিয়া কেরাম অস্বীকার, ইসলাম অস্বীকার, ইসলামী অস্বীকার, আউলিয়া কেরাম অস্বীকার, আউলিয়া কেরাম অস্বীকার, ইসলামী অস্বীকার, আউলিয়া কেরাম মানে না যারা শয়তানের দাস তারা, শয়তানের দাস তারা, আউলিয়া কেরাম মানে না যারা, আউলিয়া কেরাম মানে না যারা শয়তানের দাস তারা, শয়তানের দাস তারা, আউলিয়া কেরাম মানে না যারা ওয়াহাবি শিয়া বস্তুবাদ, ঈমান ধ্বংসের ঘৃণ্যবাদ, ঈমান ধ্বংসের ঘৃণ্যবাদ, ওয়াহাবি শিয়া বস্তুবাদ, ইসলাম শান্তির ধর্ম, সব উগ্রবাদ অধর্ম, সব উগ্রবাদ অধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, সব উগ্রবাদ অধর্ম, সব উগ্রবাদ অধর্ম, ইসলাম শান্তির ধর্ম, নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র
মানুষের উপর হামলা, সব মানুষের উপর হামলা, সব মানুষের উপর হামলা, মানবতার উপর আঘাত, সব মানুষের হৃদয় আঘাত, সব মানুষের হৃদয়ের আঘাত, মানবতার উপর আঘাত, সব মানুষকে ভালোবাসুন, মানবতার দুনিয়া গড়ে তুলুন, মানবতার দুনিয়া গড়ে তুলুন, সব মানুষকে ভালোবাসুন, কোন জুলুম বন্ধ করুন, নিরাপদ দুনিয়া গড়ে তুলুন, নিরাপদ দুনিয়া গড়ে তুলুন, কোন জুলুম বন্ধ করুন, খুশি সেনাপতি জিন্দাবাদ 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 জিন্দাবাদ, মাদার শরীফে হামলা, সব মুমিনের হৃদয়ের উপর আঘাত, মাদার শরীফে হামলা, মাদার শরীফ 4-4, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, ইমানের মৌলের আগমন, জীবনের মৌলের আগমন, ইমানের মৌলের আগমন, জীবনের মৌলের আগমন, উম্মতের মালিকের আগমন, উম্মতের মালিকের আগমন, প্রাণপণে জানাই স্বাগতম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী মালাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ওয়াসিতা আহলে রাসূল কা, ওয়াসিতা খুলাফায়ে রাশিদিন কা, ওয়াসিতা আহলে রাসূল কা, ওয়াসিতা খুলাফায়ে রাশিদিন কা, ওয়াসিতা আইম্মায়ে কেরাম কা, ওয়াসিতা আইম্মায়ে কেরাম কা, ওয়াসিতা জামে আউলিয়া কা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नूरल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़नबीन, अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन।
হে দয়াময় মাবুদ রব্বানা আজকের এই কর্মসূচিকে আপনি কবুল আর মঞ্জুর করেন। হে দয়াময় মাবুদ রব্বানা আউলিয়া কিরামের যে শিক্ষা, হে দয়াময় মাবুদ রব্বানা আমরা যেন সমাজ রাষ্ট্র বিশ্বের মধ্যে কায়েম করতে পারি সেই তৌফিক দান করে দিন। হে দয়াময় মাবুদ রব্বানা যারা আউলিয়া কিরামের শত্রু আছে তাদেরকে প্রতিহত করার তৌফিক দান করে দিন। হে দয়াময় মাবুদ রব্বানা আমরা আউলিয়া কিরামের প্রেমিকরা, আউলিয়া কিরামের সৈনিকরা, আউলিয়া কিরামের গোলামরা যেন জেগে উঠতে পারি, সবাই যেন সেই তৌফিক আমাদেরকে দান করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া নূরাল্লাহ, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আহলি বাইতিকা ওয়া আইম্মাতি দীনিকা ওয়া আউলিয়াই উম্মাতিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।